গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো শাইন ব্লগ। তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমার মর্নিংটা একদমই গুড নয়। সকাল সকাল কার ভালো লাগে বলো এরকম আকাশের গোমড়া মুখটা দেখতে? তারপরে কিছুক্ষণ পর আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, কিন্তু এইগুলো কিছুক্ষণের জন্যই হয়েছিল। আমি বুঝতে পারিনি, তারপরে রোদ উঠে গেছিল। কিন্তু এইভাবে মানে মেঘ করেছিল যে তোমরা তো দেখতেই পাচ্ছ, এইভাবে করেছিল যেন কতক্ষণ বৃষ্টি হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি পরে গিয়ে অবশ্যই মানে বলেছি কি কারণে যায়নি, কি কারণে কি হয়েছিল কি না হয়েছিল আমিও বলছি। তো তোমাদেরকে এখন বলে দিই, আমি যেহেতু দোকানে যাইনি সেহেতু ভাবলাম যে না, সময়টা নষ্ট করে লাভ নেই। তো এই একটা টেপ নিয়ে বসে আছি, ট্রান্সপারেন্ট টেপ। আম, তোমাদেরকে তো আমি আগেও দেখিয়েছি যে আমার লাইটিং এর প্রবলেম হচ্ছিল, তো লাইটিং এর জন্য আমি এলইডি একটা কাঁচ, ভাঙা কাঁচ ছিল আমার বাড়িতে, সেই ভাঙা কাঁচের মধ্যে এলইডি লাইটটা সেট করা মানে করেছিলাম আমি লাল টেপ দিয়ে, যেটা ইলেকট্রিকের কাজে লাগে। মানে প্রচণ্ড আঠাটা প্রচণ্ড স্ট্রং থাকে। প্রথমে তো ডাবল টেপ দিয়ে করেছিলাম কিন্তু হয়নি, তারপরে এই লাল টেপ দিয়ে করে দেখলাম, তো 2-3 দিন থাকলো, তারপরে দেখি খুলে খুলে গলে গলে পড়ে যাচ্ছে। তাই ভাবলাম যে এই একটা মোটা ট্রান্সপারেন্ট টেপ যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ট্রান্সপারেন্ট টেপ দিয়ে একবার চেষ্টা করতে বললাম ভাইকে, যে ট্রান্সপারেন্ট টেপ দিয়ে পুরো যতটা লাইট আছে মানে কাঁচ জুড়ে যতটা এলইডি লাইট মানে লাগিয়েছি, সেই কাঁচ জুড়ে মানে পুরোটা এলইডি লাইটের উপরে বসিয়ে দে একদম। তোমরা দেখতে দেখতে পারবে আমি কিভাবে ভাই কিভাবে করছে, তোমরা দেখতে পারবে। এই যে দেখো, ও পুরোটা মানে শুরু থেকে মানে পুরোটা ঘুরিয়ে ট্রান্সপারেন্ট টেপটা ও লাগিয়ে দিচ্ছে, লাগানোর চেষ্টা করছে। এটা লাগিয়ে দেখি, যদি ঠিকঠাক থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে। এখানে আর আমি সময় নষ্ট আর করব না, এই এই জিনিসের পিছনে, এই লাইটের পিছনে আমি আর সময় নষ্ট করব না। আসলে না, লাইটটা না অনেকটা মোটা, এই কারণেই মনে হয় টেপ দিয়ে ওটা মানে সাঁটানো যাচ্ছে না ওটা। ডাবল টেপ দিয়ে চেষ্টা করলাম, লাল টেপ দিয়ে, লাল টেপ কত স্ট্রং হয়, তাও কিন্তু হয়নি। কিন্তু কিছু করার নেই, আমাকে তো এটা করতেই হবে, যে লাস্টে এটা দেখি ট্রান্সপারেন্ট টেপ দিয়ে যদি হয়ে যায় তো খুব ভালো, নাহলে দেখা যাক কি করা যায়। উম, একটা না পাতলা পাতলা এলইডি লাইট বলে, রিলের মতো পাতলা পাতলা, সেটা কিনলে ভালো হতো। আমি এটা বুঝতে পারলাম যখন কিনলাম, লাগাচ্ছি তখনই বুঝতে পারলাম সেই পাতলা পাতলা কিনলে ভালো হতো। কিন্তু যাই হোক, এটা না খুব মোটা, এই লাইটটা খুব মোটা, এই কারণে মনে হয় বসছে না। তো আর কি করা যাবে, করে নিল। আর আমি তো ওর হেল্প করতে বসেছিলাম, কিন্তু ওকে আমার হেল্প লাগলো না। তো ও একা একাই করে নিল যতটা ও পারলো। তো ও বললো যে না দিদি তুই ভিডিও কর, তোকে হেল্প করতে হবে না আমার, আমি একাই করে নেবো। একাই করে নেয়, তাও যতটা পারলাম আমি হেল্প করলাম। আর আমি চলে গেলাম স্নান করতে, কেন যেহেতু তোমাদের বললাম সকালবেলা মেঘের ওই আহ মানে মেঘ, বৃষ্টি, রোদ, এইসবের নাটক দেখতে দেখতে আমার আমার আর দোকানে যাওয়া হয়নি, তাই মনটাও খুব খারাপ ছিল। তাই ভাবলাম যে না, স্নানটা তাড়াতাড়ি সেরে নিই, কাপড়গুলো যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি ধুয়ে মেলে স্নান করে তারপরে স্কিন কেয়ার শুরু, স্কিন কেয়ার করছি আমি, করে তাড়াতাড়ি আমি লাঞ্চে বসে যাব। তো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিলে তারপরে বিশ্রামও হয়ে যাবে, বিশ্রাম করার পর আমি তাড়াতাড়ি আজকে দোকানে নামবো, দোকানটা তাড়াতাড়ি খুলবো। মনটা আমার এই কারণে ভালো নেই, যেহেতু দোকান খুলতে পারিনি আমি, সে কারণে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। গুড আফটারনুন এভরিওয়ান। স্নান, কাপড় ধোয়া সব কমপ্লিট আমার। আর এখন লাঞ্চ করব। লাঞ্চে আজকে ভাত হয়নি, ভাত খেতে ইচ্ছে করছিল না আমার। মানে জানি না, কিছুদিন ধরে ডিম রুটি করছে খেতে মনটা। হ্যাঁ, 2-3 দিন হয়ে গেছে ডিম রুটি খেয়ে যাচ্ছি, মনই ভরছে না। আজকেও মাকে বললাম ডিম রুটি করে দিতে। সস শেষ হয়ে গেছিল, তো সসটা আনতে গেছে ভাই। তারপর সকালবেলা আজকে উঠেছি, তখন বাজে 10টার মতো বাজে অবশ্য। ঠিক আছে, 10টার মতো তখন বাজছিল, 10টা কত যেন বাজছিল, একটু বেলা করেই উঠেছি। বেলা করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে ভাবলাম, তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে যেই দোকানে যাওয়ার জন্য রেডি হব, তেমনই দেখলাম আকাশের মুখ ভার।
তারপরে ভাবলাম যে কি করি কি করি কি করি, তারপরে ভাবলাম কিছুক্ষণ দাঁড়াই, কিছুক্ষণ পর দাঁড়ানোর পর দেখি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার আমি কি করবো, তারপরে অনেক কিছু ভেবে চিন্তে তারপর ভাবলাম থাক আর যাবো না। তারপরে কিছুক্ষণ পর বৃষ্টি হয়ে দেখি বন্ধ হয়ে গেছে, রোদ রোদ পোদ সব উঠে গেছে। এবার বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পর দেখেছি আবার রোদও উঠে গেছে। আর কি বলবো, এত রাগ হচ্ছিল, নিজের উপরও রাগ হচ্ছিল আমার যে আমি কেন গেলাম না। এক দোকান না গেলে না আমার মনটা না ভালো লাগে না। তাই কি করা যাবে, আর বসে গেলাম। আর না সকালবেলা উঠে না একটা এনার্জি থাকে যে যেতে হবে যেতে হবে নিচে, আর বসে যাওয়ার পর না আর ইচ্ছে করে না। বসে গেলাম, যে ধীরে 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 বৃষ্টি হচ্ছিল। আমি ভাবলাম মনে হয় এটা জোরে হবে, আর আকাশের মুখটা এমন ভাবে ভার হয়েছিল, দেখালাম তোমাদেরকে, এমন ভার হয়েছিল যেন কত বৃষ্টি হবে। মানে মানে আজকে মনে হয় শুরু হলে হয়তো বন্ধই হবে না, এমন মুখটা ভার করে রয়েছে। যাই হোক, হলো না যাওয়া। তো বিকালবেলা আমি অবশ্যই যাবো, আজকে যতই বৃষ্টি হোক ঝড় তুফান যা হোক আমি আজকে বিকালবেলা দোকান খুলবো। যাই আমি লাঞ্চটা করে নিই। মা এখন গেছে বানাচ্ছে রুটি, আর ভাই গেছে সস আনতে, তোমাদের বললামই আনুক। তারপরে লাঞ্চটা তাড়াতাড়ি করে তারপর আমি একটুখানি বিশ্রাম করে তাড়াতাড়ি আজকে নিচে নামবো। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আবার। তোমাদেরকে তো দেখালাম সাদা ট্রান্সপারেন্ট টেপ দিয়ে ভাই খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, লাইটটা অন করে দেখি বুঝতে পারবে কিনা, দাঁড়াও দেখছি লাইটটা অন করে। এই যে লাইটটা অন করলাম, অন করে তাই না তোমরা, হ্যাঁ এই দেখো ট্রান্সপারেন্ট টেপ দিয়ে ভাই ভালো করে বসিয়েছে। আশা করি খুলবে না, আশা করি। ঠিক আছে, অনেক খেটেছে ভাই, এটার পিছনে অনেক খাটনি হয়েছে। লাল টেপ দেওয়ার পর সব খুলে খুলে যাচ্ছিল, তোমাদেরকে তো দেখালাম। আশা করি এটা যেন না খোলে, তারপরে জানি না আমি আর কি করব। গরম হয়ে যাচ্ছে না, গরম হয়ে যাচ্ছে। মানে এলইডি লাইট কিন্তু একটু গরম হয়, হ্যাঁ একটু গরম হয়। এই গরমের জন্য না এই টেপগুলো আঠাগুলো গরমের জন্য গলে গলে খুলে যাচ্ছে। আশা করি এবার যেন ঠিক থাকে। আমি জানি তোমাদেরও খুব লোভ লাগছে, আমারও খুব লোভ লাগছিল। মানে যখন আমি এডিটিং করছিলাম তখন তখন ভয়েস ওভার দেওয়ার সময় আমাকে খুব লোভ লাগছিল। মানে জানি না কিছুদিন ধরে আমাকে এই এই খাবারটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে কি বলবো। কিছুদিন আগে 2-3 দিন খেয়েছি, 2-3 দিন খেয়েছি শসা পেঁয়াজ ছাড়া, কিন্তু এখন শসা পেঁয়াজ তারপর যেরকম বাইরে বানায় আর কি দিয়ে খাচ্ছি না, মনে হচ্ছে যেন এগ রোল খাচ্ছি। এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে। তোমরাও যদি খেতে চাও তো চলে এসো আমার বাড়িতে। না এখন আর বাড়িতে এসে লাভ কি, আমি তো অনেক দিন পর এখন ভয়েস ওভার দিচ্ছি, তাও তো অনেক দিন পর। আর যখন আমি এটা খেয়েছি তখন তো হয়নি, যাই হোক। যখন আমি এটা খাচ্ছিলাম তখন তো তোমাদের আমি বলতে পারিনি, কিন্তু আমি তখন অনেক দিন পর এডিটিং করছি, ভয়েস ওভার করছি, তোমাদের এসেও লাভ নেই। যাই হোক, তোমরা দূর থেকে দেখে এনজয় করো আর কি। এমন লাগছে এগ রোল খাচ্ছি, বাইরে যে এগ রোল হয় না ওই রকমই টেস্ট পায় না। আচ্ছা, আমি এখন এসছি, তোমাদের দেখালাম দোকান টোকান বন্ধ করে। এখন বাজে হচ্ছে 10টা 28 বাজে। এই ভাইয়ের সাথে বক বক করার চক্করে আমার আরো বেশি লেট হয়ে গেল। যাই হোক, এখন বাবাই আমার জন্য দেখো একটা একটা নতুন বিস্কুট নিয়ে এসছে, নতুন। হ্যাঁ, ফুলিয়েছি। ওকে বলেছিলাম আমি রোজ যেটা আনি বেকারে যে বিস্কুটগুলো, সেটা খেতে খুব ইচ্ছে করছিল, ওটা পাইনি যেহেতু সেটাই এরকম এনেছে। দেখো দেখে তো হেভি টেস্টি লাগছে, লাল লাল ভাজা। খেয়ে দেখি তোমাদেরকে বলবো কেমন খেতে, ঠিক আছে? দেখে তো হেভি টেস্টি লাগছে। এই বাদামের বিস্কুটগুলো না আমার খুব ভালো লাগে। ভাই আজকে কাজে যায়নি যেহেতু, তাই জন্য ওকে বললাম যে যাও না একটুখানি দুধটা আর বিস্কুটটা নিয়ে আয়।
তো ও নিয়ে এসছে, যাক আমার কাজটা অনেকটা হালকা হয়ে গেল। ওপর থেকে নিচে থেকে ডাইরেক্ট আমি উপরে চলে এলাম, দোকান টোকান বন্ধ করে উপরে চলে এলাম, তাও আমার লেট হয়ে গেছে, 10:30 তাও বেজে গেছে। যা একটু চা খেয়ে নিলাম, পরে এসে আবার বক বক করবো তোমাদের সাথে। যে বিস্কুটটা আনি সেটা অতটা বেশি মিষ্টি নয়, এটা না অনেকটা মিষ্টি বেশি, আর অনেকটা খাস্তা, মিষ্টিটা অনেকটা বেশি। মায়ের ভালো লাগবে নাকি জানি না, কম মিষ্টি দেবে, কম মিষ্টি, অল্পখানি দেবে। তো অল্পখানি চা খাবো, যেহেতু 10:30 বেজে গেছে। আমার এত 10:30 বাজতো না, আমি অনেক আগে এসেছি, এসে এসে ভাইয়ের পিছনে পড়েছিলাম, আমি বক বক করার চক্করে আমার লেট হয়ে গেল। আচ্ছা আসিস, চাটা খেয়ে নি, তারপর আবার আসছি। বাদামটা, এই বিস্কুটে বাদামটা একটু বেশি দেবো। আজকে আমার ডিনার মেনু বলে দিচ্ছি তোমাদের। তড়কা, আর এটা হচ্ছে ময়দার পরোটা, ময়দার পরোটা না ময়দার রুটি, এটা ময়দার রুটি। এটা হচ্ছে ভাইয়ের স্পেশাল ডিমান্ড ছিল আজকে। আজকে যেহেতু বাড়িতে আছে সেই জন্য মায়ের মানে বাইরে গিয়ে ময়দা এনে নিজে তারপরে মাকে বললো ময়দা রুটি করতে, আজকে ওর ডিমান্ডে এটা হয়েছে। আর পেঁয়াজ আর একটু গজা, সকালবেলা না কালকে এনেছিল, এটা কালকে এনেছিল, আমি খাইনি, তো এখন খাচ্ছি। অল্পখানি নিলাম, যেহেতু মিষ্টি সকালবেলাও একটুখানি খেয়েছি, যেহেতু মিষ্টিটা খাওয়া ভালো নয়, তো তাই একটুখানি নিলাম, জাস্ট একটুখানি হালকা মিষ্টি খাওয়া, মানে মিষ্টি মুখ করার জন্য লাস্টের দিকে। তো চলো আমি খেয়ে নি। কি বলবো, আর ভাইয়ের সাথে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করছিলাম, ডিসকাশন করতে করতেই আমার আজকে কোনো কিছু ভিডিও করা হলো না। তোমাদেরকে আমি খেয়ে নিই, তারপর আবার বলছি তোমাদেরকে। তোমরা নিশ্চয়ই ভাবছো এ কি হলো, ডিনার থেকে ডাইরেক্ট, মানে ডিনারের পর তো মানুষ ঘুমোতে যায়, আর ডিনারের পর ডাইরেক্ট আমি সকাল সকাল কি করে হয়ে গেল, আমি দোকানে কি করে চলে গেলাম। তো ব্যাপারটা এটাই হয়েছে যে কালকে যেহেতু ভাই বাড়িতে ছিল, তোমাদেরকে তো বললাম কালকে যেহেতু বাড়িতে ছিল, তাই ওকে পেয়েছি। আর তারপরে গল্প গুজব করতে করতে আমার এমনিতেই মানে অনেক রাত হয়ে গেছিল। তারপরে এই বেলা করে যে আমার চাটা খাওয়াটা ঠিক, রোজ তো আমি চা খাই, চা খেলে কোনো প্রবলেম নেই। তারপরে বিস্কুট যে খেয়েছিলাম, তোমাদের ভিডিওর আগে আমি বলবো, ভিডিও পরে গিয়ে আমি তোমাদেরকে বলবো যে কি কারণে আমি রাত্রিবেলা ভিডিওটা এন্ড করতে, বা রাত্রিবেলায় ভিডিওটা এন্ড করে দিলাম। আসলে না কি ব্যাপার হয়েছে বলো তো, আসলে ওকে আমি সবসময় পাই না, তো আসলে ও সবসময় কাজ কাজ করে, আমিও কাজ করি, কাজের মধ্যেই থাকি। বিকাল থেকে সকাল দিয়ে আমি সকালবেলা রাতে তো এমনিতেই ও রাত করে আসে, 1-1:30টার সময় কাজ থেকে ফেরে, ঠিক আছে। তারপরে সকালবেলা রাত্রিবেলার দিকেই আমি একটু সময় পাই ওর সাথে একটুখানি, তাও আবার কত, আধ ঘন্টা 1 ঘন্টার মতো, এরপরে তো আমাকে ঘুমাতেই হবে। তারপর সকালবেলা আমি নিচে চলে আসি দোকানে, তখন ও ঘুমিয়ে থাকে। ও তখন কেন, অবভিয়াসলি এত রাত করে আসে সকালবেলা, ও উঠবে কি করে এত তাড়াতাড়ি, সেই জন্য ও শুয়ে থাকে, আমি নিচে দোকানে চলে আসি। তারপরে দুপুরবেলা আমি যখন যাই তখন অবশ্যই আমি আবার লাঞ্চ করি, স্নান করি, তারপরে লাঞ্চ করি, তারপরে বিশ্রাম করি। তখনও আমার সময় হয় না যে ওর সাথে একটু কথা বলবো। তো একদম মানে আমার সময় হয় একদম, আমাদের দুজনেই ফাঁকা থাকি হচ্ছে রাতের বেলার টাইমে, সেই 1-1:30-2টোর সময়। তো এই কারণে কালকে ওকে পেয়েছিলাম, তাই গল্প করছিলাম, গল্প করতে করতে একটা কি সিরিয়াস, মানে একটা টপিক এমন উঠলো যে সিরিয়াস ডিসকাশনে চলে গেলাম আমরা দুজনে। এতক্ষণ মানে কথাটা মানে বেড়ে গেল, মানে এতটুক মানে একটা কথা টপিক ডিসকাশন করতে 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 মানে মানে একদম 2টো বেজে গেছিল রাত্রিবেলা, জানো তো। এমনিতে আর তার উপর দিয়ে আমার খিদেও পাচ্ছিল না, ওই বিস্কুটটা যে খেয়েছি না, বাদামের বিস্কুটটা, তোমাদের বললাম এই বাদামের বিস্কুটটা খাওয়ার আমার একদমই ঠিক হয়নি, কিন্তু ভালো লাগছিল যেহেতু, এই কারণে খেয়ে নিয়েছি। আর হয়ে গেল আমার অসুবিধা, খিদেও পাচ্ছিল না, ওর ওপর থেকে ওর সাথে বক বক করার চক্করে আমার লেট হয়ে গেছে, আর লেট হওয়ার কারণে আমি ভিডিওটা এন্ডই করতে পারিনি। তাই ভাবলাম যে চলো কোনো ব্যাপার না, সকালবেলা একটুখানি দোকান টোকান খুলে নেওয়ার পরেই আমি একবারে এন্ড করব তোমাদের সামনে, ভিডিওর সামনে এসে আমি মানে এন্ড করব ভিডিওটা। আর হ্যাঁ, তোমাদেরকে তারিখটা আজকে মনে বলে দিই, আজকে তারিখ তো হচ্ছে 1 তারিখ, আর কালকে ছিল 31 তারিখ মার্চ মাসের। ঠিক আছে, চলো চলো, তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
তোমরা নিশ্চয়ই ভাবছো যে ডিনার থেকে হঠাৎ করে দোকানে কিভাবে চলে এলাম আমি। তো হয়েছে এটাই যে কালকে তোমাদেরকে তো দেখালাম 10:30 বেজে গেছিল আমার চা খেতে খেতে। তারপরে ভাই যে বিস্কুটটা এনেছিল, আহ এই বাদামের বিস্কুটটা, সেটা খাওয়া আমার ঠিক হয়নি। তো চাটা খালি খেতাম অল্পখানি, মা দিয়েছিল চাটা অল্পখানি দিয়েছিল, সেটা যদি খালি খেতাম তাহলে কোনো অসুবিধা হতো না, কিন্তু ওর সাথে যে ওই বাদামি বিস্কুটটা খেলাম, তাও আবার একটা পুরো গোটা খেতে লেগেছে। তারপরে আর খিদে পাচ্ছে না, খিদে পাচ্ছে না, খিদে পাচ্ছে না। ভেবেছিলাম ডিনার করবো না, তাও লাস্টের দিকে মা জোর করলো যে না, কিছু একটা খেয়ে নে, কিছু কিছু খেয়ে নে, মানে কমসে কম একটা রুটি খেয়ে নে। কালকে তোমাদের দেখালাম যেহেতু ময়দার রুটি হয়েছিল, তড়কা হয়েছিল, তরকাটা এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল, ইচ্ছে করছিল, মানে মন করছিল, কিন্তু পেটে জায়গা ছিল না, মানে পেটে জায়গা ছিল না, মানে কি ওই, মানে কি বলবো, খিদে পাচ্ছিলই না মানে। তোমাদের সাথে কথা বলতে বলতে একটা পার্সেল ঢুকে গেল ফ্লিপকার্ট থেকে। এটাও তোমাদেরকে দেখাবো পরে, আসছে না, দেখাবো একদিন সময় বার করে। কথা বলছিলাম, হঠাৎ করে চলে এলো। যাই হোক, কোথায় ছিলাম কোথায় ছিলাম আমি মনে পড়ছে না। যাই হোক, ওই কারণেই মানে খিদে পাচ্ছিল না। তারপরে একটা রুটি খেয়েছি, একটা রুটি খাওয়ার পর তারপরে আর মানে এতটা ক্লান্তি লাগছিল, গিয়ে আমি শুয়ে পড়েছি। মানে তোমাদের সাথে, দাঁড়া একটু কাছে চলে আসছি, হ্যাঁ, তাহলে শুনতে পারবে না। হ্যাঁ, তো মানে ওই একটা রুটি খাওয়ার পর এতটাই মানে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, তারপরে গিয়ে আমি মানে ঘুমিয়ে পড়েছি। আর ঘুমিয়ে পড়েছি, তারপরে আবার সকালবেলা আমার মনে পড়লো যে যা, আমি তো কালকের ভিডিওটা মানে শেষই করিনি। তোমাদের সামনে শেষ, মানে তোমাদের সামনে এসে রোজ যে বাই বলি, শেষ করি, সেটাই আমি করিনি। তাই ভাবলাম যে থাক, সকালবেলা উঠে একবারে আমি বাই করবো তোমাদেরকে। এখন ভিডিওটা আমি শেষ করে দেবো, আর বড় করছি না, তারপরে আর একটা নতুন ভিডিও শুরু করবো। যেহেতু কালকে, হ্যাঁ কালকে তোমাদের ডেটটাও বলিনি, কালকে ছিল হচ্ছে 31 তারিখ এপ্রিল মাসের, আর আজকে হচ্ছে 1 তারিখ। এই না, আমি ভুল বললাম যে কালকে, সরি, কালকে হচ্ছে মার্চ মাসের শেষ দিন 31 তারিখ, আর আজকে হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ। তো আজকে মাসের প্রথম দিন। তো 2 দিন চলে গেল ব্লগটা, কিন্তু আমি আর বেশি কন্টিনিউ করব না, আমি এখনই বন্ধ করবো, মানে এখনই আমি শেষ করে দেবো ভিডিওটা। আর ব্যাস, কালকে ভাই ছিল বাড়িতে, ঠিক আছে, তো ভাই ছিল বাড়িতে এই কারণেই, আসলে কালকে শরীরটা ভালো ছিল না ওর, জন্য কালকে ও মানে আজকে বাড়িতেই ছিল, তাই ওর সাথে গল্প, মানে ওর সাথে একটা, মানে কি বলবো, একটা টপিকে ডিসকাশন করছিলাম, ডিসকাশনটা এতই বেড়ে গেল যে আমার একদম মানে ভুলেই গেলাম যে আমাকে ভিডিওটা এন্ড করতে হবে। তারপরে শরীরটাও আমার কালকে ওই বিস্কুটটা খাওয়াটা একদম মানে ভুল হয়ে গেছে, আমার বিস্কুটটা না খেলেই পারতাম আমি। দেখ, আমাকে খুব ভালো লাগছিল, টেস্ট লাগছে, মানে টেস্টি ছিল খুব, এই জন্য না বুঝেই খেয়ে ফেলেছি। যাই হোক, আর বড় করছি না ভিডিওটা। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। তোমাদের সাথে আমার দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের কেয়ার করো। আর যদি সত্যি আমার ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি খুব বেশি ভালো লাগছে তাহলে লাইক করো, শেয়ার করো। এগুলো করলে আমি আরো বেশি মোটিভেটেড হব ভালো ভালো ভিডিও করার জন্য। তাই প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর খুব ভালো থেকো। গুড নাইট তো নয়, গুড আফটারনুন বলবো।